জজ সাহেবের সামনে বর্ষার আসল মুখোশ খুলে দিয়ে কমলিনীকে নির্দোষ প্রমাণ করল অয়নদীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বর্ষা বুবলাইকে বলে, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, আসলে আমি কেসটা তুলে নিতে চাই। তখন বুবলাই বলে, শোনো বর্ষা, আমার না তোমার সঙ্গে কোনো কথা নেই। তুমি আমার নিরীহ মাকে এইভাবে ফাঁসিয়েছ, তারপরেও কি করে ভাবছো যে তোমার সঙ্গে আমি কথা বলবো আর কেসটা তুলে নেবে? মানে তুমি কেসটা করেছো আর আমার মাকে এইভাবে কোর্টাতে টেনে এনেছো, আবার এখন এসব কথা বলছো? তোমার সঙ্গে না আমার কোনো কথা নেই বর্ষা। তখন বাবিল বলে, শোন বর্ধাভাই, তোর কথা বলার হলে তুই কথা বলে নে, আমরা না হয় এগোচ্ছি। তখন কুচিন বলে, শুনুন, আপনার মেয়ে আপনাদের থেকেই না কুশিক্ষা পেয়েছে। আপনারা ভুলে যাবেন না, আপনাদের মেয়ের কিন্তু সেই ছবিগুলো না এখনো আছে। সেই ছবিগুলো দরকার হলে আমরা কোর্টে পেশ করব, ভুলে যাবেন না। তখনই বর্ষার বাবা বলে, আচ্ছা আপনারা কি আমাকে ঠেট করছেন নাকি? তখন কুৎসিত বলে, আপনি যদি মনে করে থাকেন আপনাকে ঠেট করছি, হ্যাঁ ঠেট করছি, এর শেষ আমরা দেখে ছাড়বো। আমার বউ ভাইকে ফাঁসারো না, এবার দেখুন আপনার মেয়ে কি করে ফেসে যায়। তখন বর্ষা বাবা বলে, আশ্চর্য তো, আমরা তো এই কেসটা কন্টিনিউ করতে চাইছি না, এই কেসটা তুলে নিতে চাইছি। তখন করছি বলে, কেন? এই কেসটা যখন করলেন তখন তখন মনে ছিল না, এখন ভয় পেয়ে গেছেন তাই তো, যে আপনার মেয়ের আসল রূপটা সবার সামনে চলে আসবে? এবার না লড়াইটা করাই হবে, আর আপনাদের মেয়ের আসল রূপটা সবার সামনে আসবে। তখন বর্ষা জেঠু বলে, আপনারা এরমভাবে কেন কথা বলছেন? আমরা তো রুদ্রর সঙ্গে কথা বলতে চাইছি। তখন করছি বলে, কথা বলুন না, রুদ্র যদি আপনাদের সঙ্গে কথা বলতে চায় আলাদা করে, আমাদের তো কোনো সমস্যা নেই, কথা বলে নিন। তখনই বর্ষা বলে, দেখো রুদ্র, আমার তোমার সঙ্গে কথা আছে, আমি এই কেসটা কন্টিনিউ করতে চাইছি না, এই কেসটা আমি উইথড্র করতে চাইছি। তাই তোমার যে ব্রেন ওয়াশ করেছে সেটা আমরা জানি। তখন কুর্চি বলে, শোনো বর্ষা, আমাদের না ব্রেন ওয়াশ করতে হয়নি, তোমার যে আসল রূপটা না সেটা ধরা পড়ে গেছে। তখন বুবলাই বলে, শোনো বর্ষা, তুমি কেসটা উইথড্র করবে না কি করবে সেটা তোমার ইচ্ছে, কিন্তু আমি চাইছি না। তখন বর্ষা বলে, তবে আমার একটা শর্ত আছে, তুমি ওই বাড়িতে আর ফিরে যাবে না, তুমি আমার সঙ্গে এখন থেকে আলাদা থাকবে, তাহলে আমি কেসটা তুলে নেব। আমি চাইছি না পারিবারিক ব্যাপার নিয়ে কোনো কথা হোক। তখন বুবলাই বলে, একদম বাজে কথা বলবে না বর্ষা, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তখনই বর্ষা জেঠু বলে, বললেই তো আর হবে না, তোমাদের দুজনের সংসার আছে, তোমরা দুজন কথা বলে সবটা মিটিয়ে নাও না, আমরা চাইছি না পারিবারিক ব্যাপার নিয়ে কোনো জলঘোলা হোক। তখন বর্ষার বাবা বলে, হ্যাঁ রুদ্র, আমরা চাইছি না এটা নিয়ে পেপার পত্রিকায় লেখালেখি হোক, আগেই তো তোমার স্বতন্ত্র বোসকে নিয়ে কত লেখালেখি হয়েছে। তখন বুবলাই বলে, নতুন কিছু বলার আছে? তাহলে নতুন কিছু বলুন, এগুলো তো আপনাদের মুখে অনেক শুনেছি। তখনই বর্ষার বাবা বলে, দেখো, আমরা চাইছি না এই কেসটা কন্টিনিউ করতে, তোমাদের সংসারটা তোমরা আলাদাভাবে করো। তখন বর্ষা বলে, তুমি আর আমি আলাদা বাসায় থাকবো, আর একসঙ্গে থাকবো না। তখনই বুবলাই বর্ষার প্ল্যান বুঝে ফেলে। তখন বর্ষা বলে, তোমার সঙ্গে তো আর আমার সম্পর্ক খারাপ ছিল না, আমি তো তোমার নামে কোনো কমপ্লেন করিনি, তাই আমি চাইছি যে কমপ্লেনটা তুলে নিতে। তখন বুবলাই বলে, নতুন কাকু? তখন নতুন এগিয়ে আসলেনি। তখন বর্ষার বাবা বলে, নতুন কাকুকে কেন ডাকছ? তখনই বুবলাই বলে, নতুন কাকু, ওনারা কেসটা তুলে নিতে চাইছেন, তুমি কি বলছো? ওদিকে বর্ষা হাসতে থাকে। তারপরে বুবলাই বলে, নতুন কাকু, ওনারা শর্ত দিয়েছেন, আমি যদি ওনাদের মেয়েকে নিয়ে আলাদা থাকি তাহলে ওনারা কেসটা তুলে নেবেন, এ কথাই বলছে, এটাতে তোমার কি মতামত? তখন নতুন বলে, শোন বুবলাই, ওনারা কি করবে না করবে সেটা আমি জানি না, তবে কেসটা আমি তুলতে চাই না। যেহেতু কেসটা কোর্ট পর্যন্ত এসেছে, আমি এর শেষ দেখতে চাই। যেহেতু তোর মাকে ফাঁসানোর জন্য এত কিছু করেছে, এবার এবার যা খাইসালা হওয়ার কোর্টেই হবে। তখন এই কথাগুলো শুনে বুবলাই খুশি হয় আর বলে, এবার এবার শুনতে পেয়েছেন তো নতুন কাকু কি বলেছে? এটা না আমারও কথা। তখন তো বর্ষার বাবা ভয় পেয়ে যায়। তখন বর্ষার কিছুই বলে না। তখন বুবলি বলে, শোনো বর্ষা, তোমার সঙ্গে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই, আর আলাদা করে কথা বলারও ইচ্ছে নেই, তাই যা হওয়ার না করতেই হবে, যা করার তো করেই দিয়েছো, এবার এই নিয়ে কথা বলার কোনো দরকার নেই। তখন বর্ষার বাবা বলে, দেখো রুদ্র, আমরা আমরা কিন্তু এই কেসটা কন্টিনিউ করতে চাইছি না, কারণ মান সম্মানের ব্যাপার, আর তোমার তোমার এইভাবে ওরা ব্রেন ওয়াশ করে দিয়েছে সেটা বুঝতেই পারিনি। তখন বুবলাই বলে, ব্রেন ওয়াশ না আমার বাড়ির লোক করেনি, এতদিন আপনার মেয়ে করতো। আপনার মেয়ে কি বোঝাতো সেটা আমি ভালো করে এখন বুঝতে পেরে গেছি। আপনার মেয়ে কোনোদিনও আমার বাড়ির লোকদের সঙ্গে আমার সম্পর্ক থাকুক সেটা কোনোদিনও চায়নি। ও চেয়েছিল আমাকে নিয়ে সবসময় আলাদা থাকতে, আমার মায়ের কাছ থেকে আলাদা করে দিতে, কিন্তু সেটা না আর কোনোদিনও সম্ভব হবে না। তখন বর্ষা জিটু বলে, দেখো, আমরা কিন্তু চেয়েছিলাম যে এই কেসটা তুলে নিতে, আমরা চাইনি যে শুধু শুধু এই ব্যাপারটা নিয়ে জলগোড়া হোক। তখনই বুবলাই বলে, আপনাদের মুখে আর একটা কথাও শুনতে চাই না, আপনারা আপনাদের মেয়েকে নিয়ে কেসটা করতে পেরেছেন, আর এখন জল হবে না কেন? আমিও চাই এই কেসটা শেষ দেখতে। এমনও তো হতে পারে আপনার মেয়ের মিথ্যাটা ধরা পড়ে আপনার মেয়েকে জেল খাটতে হতে পারে। ও সেটাই ভয় পাচ্ছেন তাই না? এটাই আপনাদের ভয়। তখন তো বর্ষা এই কথা শুনে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। তখন বুবলাই বলে, শুনুন, আমিও চাই এবার সবটা একসঙ্গে শেষ হয়ে যাক। আর বর্ষা, শোনো,